এক সময় যে টমেটো চাষ ছিল লাভের স্বপ্ন, আজ সেটা হয়ে গেছে কৃষকের দুঃস্বপ্ন। টমেটোর বাজার যদি 20 টাকা কেজি আমরা পাইকারি পাতাম চাষিরা, তবে টাকা থোয়ার জায়গা পাতাম না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিতলা মাদিয়া বিলের শুকুরকাটা মাঠে, যেখানে গাছে ঝুলছে লাল টমেটো, কিন্তু কৃষকের মুখে নেই হাসি। কেন এই বেহাল দশা? চলুন শুনে নেই নতুন উদ্যোক্তা সোহেল কাকার থেকে। আমি সোহেল, চিতলা গ্রামের একজন নব উদ্যোক্তা কৃষক। আমি এই বছরে আবেগের বশে 10 কাঠা জমিতে টমেটো চাষ করছিলাম, কিন্তু বর্তমান বাজারে পরিস্থিতি খারাপ থাকার কারণে, টমেটো আমদানি বেশি হওয়ার কারণে বাজার মূল্যহার একেবারেই কম, যে কারণে আমরা সকল টমেটো চাষিরা এবছরে লোকসানের মাঝে পড়েছি। দেখতে পাচ্ছেন জমিতে কি অবস্থা। এ তো অনেক টমেটো ছিল, এখনও ধরছে। এত টমেটো তো বাজারে চাহিদা কম, যে কারণে টমেটোতে আমাদের বড় একটা লোকসান হয়ে গেছে। এই টমেটোটা করছিলাম দেশি পাথরকুচি টমেটো, আর একটা হাইব্রিড জাতের ছিল। ধরছিল প্রচুর, অগণিত ধরছে। এখনও দেখেন মরা গাছে কীভাবে প্রচুর পরিমাণে জ্বালিয়ে এসছে, কিন্তু বাজারে তো চাহিদা নেই, খাবে কে, যে কারণে গাছই নষ্ট হয়েছে ভরপুর। মানে হায়েস্ট 10 কেজি, 12 কেজি, 15 কেজি পর্যন্ত টমেটো পাইছি। চারা লাগিয়েছিলাম আমি 10 কাঠাতে মনে হয় 1600-1800 এরকম চারা কিনে নিয়ে এসে লাগাইছিলাম। আমরা এক হাত পরপর আমি লাগাইছিলাম, আর এদিকে 2 হাত আরে তো এইভাবে লাগাই সারিবদ্ধভাবে দিছিলাম এবং বান দিছিলাম। আমি তো সবসময় ভয়েই থাকতাম, জমিতেই থাকতাম পরিচর্যা নিয়েই। কখন কোনটা ভাইরাস লাগছে, কখন কোনটা স্প্রে করতে হবে, কখন ফুলে স্প্রে করতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপের ওপরে আমরা স্প্রে করছিলাম। আমার ট্রিটমেন্টটা এত সুন্দর ছিল যে খরচ বেশি হয়ে গেছে, প্লাস বাজার পাইনি, যে কারণে আমরা লোকসানের মুখে সম্মুখীন হয়েছি। নতুন চাষি ভাইদের বলবো যে আবহাওয়া এবং পরিবেশ দেখে আপনারা টমেটো চাষ করবেন, এবং আমিও করব আগামীতে। বাজার ভালো হোক মন্দ হোক, এটা একটা নেশা, একটা পেশা, এটার একটা শখ, ভালো লাগে। মাঠে আসি, ঘুরি, গাছের সাথে ভালোবাসা বিনিময় করি, এগুলোর ভেতরে একটা সুখ আছে, লস খেলেও সুখ আছে। সেই ক্ষেত্রে নতুন চাষিরা যারা টমেটো করতে ইচ্ছুক, দেশি পাথরকুচি একটা জাত আছে, খুব বড় সাইজের হয় এবং গাছই পাকে। এগুলা অনেক হাইব্রিডের জাতও আছে, যদি ফলনশীল লক্ষ্য করে আপনারা নিতে পারেন এবং সেগুলো যদি রোপণ করতে পারেন, আশা করি অল্প জমিতে পয়সা ভালো হবে। এই পরিশ্রমের ন্যায্য মূল্য কি কৃষকরা কোনোদিনই পাবে না? এই ছিল নতুন উদ্যোক্তা সোহেল কাকার টমেটো চাষের গল্প। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।